প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব জয়েন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি এবং টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে টেকনিক্যালের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। এটা হলো 2026 ব্যাচ। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ জয়েন্ট ইন্ডিয়া কোস্ট গার্ড .cdsc.in, এই ওয়েবসাইটকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 5 ডিসেম্বর 2024 তারিখ থেকে, যেটা শেষ তারিখ দেওয়া রয়েছে 24 ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট গ্রুপ এ গেজেট অফিসার পোস্টে তোমাদের নেওয়া হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যে একটা এক্সামিনেশন ফি দিতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল ওবিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে 300 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের কোনো এক্সামিনেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2026 ব্যাচে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 140টি। এর মধ্যে জেনারেল ডিউটিতে রয়েছে 110টি এবং টেকনিক্যালে 30টি। তো এখানে জেনারেল ডিউটি 110টি পোস্টের মধ্যে এসসিদের রয়েছে 13টি, এসটিদের 15টি, ওবিসিদের 38টি, ইডাব্লিউএসদের 4টি, ইউআরদের 40টি। এবং এখানে টেকনিক্যালে 30টি পোস্টের মধ্যে এসসিদের রয়েছে 4টি, এসটিদের 2টি, ওবিসিদের 9টি, ইডাব্লিউএসদের 0, ইউআরদের 15টি। তো এখানে টোটাল 140টি পোস্টের মধ্যে এসসিদের টোটাল রয়েছে 17টি, এসটিদেরও 17টি, ওবিসিদের 47টি, ইডাব্লিউএসদের 4টি এবং ইউআরদের 55টি পোস্ট রয়েছে। তো এখানে টোটাল 140টি পোস্ট রয়েছে। তো এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের প্রমোশন এবং পে লেভেল দেওয়া রয়েছে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে পে লেভেল 10-এ স্টার্টিং বেসিক পে দেওয়া হবে 56,100। এছাড়াও এখানে আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। চলো এবার দেখে নিয়ে পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেনের সঙ্গে মিনিমাম কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে জেনারেল ডিউটি জিডি ব্রাঞ্চে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে 21 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, যেটা 1 জুলাই 2025 অনুযায়ী ধরা হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটের জন্ম 1 জুলাই 2000 থেকে 30 জুন 2004 মধ্যে জন্ম হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও এখানে বয়সের ছাড়ে দেওয়া রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর। এখানে পার্সোনাল সার্ভিং ইন কোস্ট গার্ড অথবা ইকুইভ্যালেন্ট পার্সোনাল ইন আর্মি, নেভি, এয়ারফোর্সদের এখানে 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে। এখানে শুধুমাত্র মেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে এবং ম্যাথামেটিক্স এবং ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে 10+2 লেভেল এক্সামিনেশনে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে টেকনিক্যাল মেকানিক্যাল ব্রাঞ্চে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে নেভেল আর্কিটেকচারে অথবা মেকানিক্যাল অথবা মেরিনে অথবা অটোমোটিভে অথবা মেকাট্রনিক্সে অথবা ইন্ডাস্ট্রিয়ালে অ্যান্ড প্রোডাকশনে অথবা মেটালজিতে অথবা ডিজাইনে অথবা অ্যারোনটিক্যালে অথবা এরোস্পেসে। এবং এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে 10+2 লেভেল এক্সামিনেশনে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন জানাতে পারবে। এবং এখানে টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ব্রাঞ্চে এডুকেশন কোয়ালিফিকেশনে বলা হয়েছে যে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যালে অথবা ইলেকট্রনিক্সে অথবা টেলিকমিউনিকেশনে অথবা ইনস্ট্রুমেন্টেশন এবং কন্ট্রোলে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে অথবা পাওয়ার ইলেকট্রনিক্সে। এবং এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে 10+2 লেভেল এক্সামিনেশনে, তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে। তো এখানে টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ব্রাঞ্চে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে বলা হচ্ছে প্রার্থীর বয়স 21 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, যেটা 1 জুলাই 2025 অনুযায়ী ধরা হবে। এছাড়াও এখানে বলা হয়েছে যে প্রার্থীর জন্ম 1 জুলাই 2000 থেকে 30 জুন 2004 মধ্যে জন্ম হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর। এখানে পার্সোনাল সার্ভিং ইন কোস্ট গার্ড ক্যান্ডিডেট হলে এখানে 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে। এখানেও শুধুমাত্র মেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো এই ছিল নোটিফিকেশানে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই একবার অফিসিয়াল নোটিফিকেশানটি পড়ে নাও, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।